जाने ना तू कि तेरा कितना ख्याल मैं करूं। কুত্তার বাচ্চা অমনস তোর, আমি কই আমার সব দিব 3 বছর পর, তাও তুই কেন এটা করলি? একবার আমার কথাটা শোনো, তারপর তোমার যা ইচ্ছা তাই বলো। চুপ থাক, তোর কোনো কথা শোনার ইচ্ছা নাই। সামান্য 3টা বছরের লোক সামলাতে পারলি না? খাস তো আমাদের বাসায় কুত্তার মতো পালা, কুত্তার মতো। তোরে দয়া করে বিয়ে করছিলাম যেন তুই ভালো থাকিস, আর তুই তার প্রতিদান এমনভাবে দিলি। জানোয়ারের বাচ্চা। আচ্ছা, ঘটনাগুলো তোমাদের সবার মাথার উপর দিয়ে যাইতেছে, তাই না? মানে কি হইতাছে কিছু বুঝতে আসছো না হঠাৎ করে এসব কিছু। তা আসো, এবার তোমাদের আগে পরিচয়, তারপর সব কিছু খুলে বলতে আসি। উপরের কথাগুলো যাকে বললো তার নাম মোহাম্মদ নিলয়। সে ছোটবেলা থেকে এতিম। আর মেঘার বাবা মা, মানে যে কথাগুলো বললো তার নাম মেঘা। মেঘার বাবা মা তাকে এতিমখানা থেকে নিয়ে আসছিল। তো ছোটবেলা থেকে মেঘার মধ্যে করে ভালোবাসতো নিলয়কে। এদিকে মেঘাও নিলয়কে মনে মনে অনেক পছন্দ করত, কিন্তু তাদের বয়সটা ছিল অনেকটাই সামান্য, 14-15 বছর এরকম। তো এই বয়সে তারা দুজনকে অনেকটাই পছন্দ করতো। নিলয় প্রথম দিকে মেঘার সাথে সাড়া না দিল, আস্তে আস্তে মেঘাকে নিলয়ের ভালো লাগতে শুরু করলো। মেঘার বাবা মাও এই বিষয়ে রাজি ছিল, কারণ মেঘার বাবা মা নিলয়কে অনেকটাই ভালোবাসতো। তো তারা সবাই রাজি ছিল, তাদের বিয়ে হলো। কিন্তু মেঘা আর নিলয় তারা একটা প্রতিশ্রুতি দিল যে তারা প্রাপ্ত বয়সে হওয়ার আগে কখনো মিলিত হবে না। তো এই কারণে মেঘা আর নিলয় বাসর রাতের দিনটা বলতে লাগলো যে তাদের বয়স 18+ না হওয়া অবধি তারা কখনো শারীরিক সম্পর্কে জড়িত হবে না। সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল। একদিন রাতে মেঘার গায়ে অনেক পরিমাণ জ্বর আসলো। মেঘার কোনো হুঁশ নাই, মেঘা বলতে পারতেছে না যে তার সাথে কি হইতে আছে। আর এইদিকে নিলয় পাগলের মতো হয়ে গেছে, ডাক্তারের কাছে ফোন দিতে আছে। পরে ডাক্তার কল রিসিভ করলো। কল রিসিভ করার পরে, আচ্ছা, আপনি এক কাজ করুন, আমি কিছু ওষুধের নাম বলছি, সেইগুলো আপনার বউকে খাওয়ান। নিলয় তাড়াতাড়ি করে ডাক্তারের বলা ওষুধগুলো নিয়ে আসলো। নিয়ে এসে মেঘাকে খাওয়ালো। মেঘার এখনো কোনো হুঁশ নাই, মেঘা বলতে পারছে না যে তার সাথে কি হইতে আছে। মেঘা অনেকটাই জ্বরে আক্রান্ত হয়ে গেছে ওই সময়। নিলয় একদম পাগলের মতো হয়ে গেল। তারপর নিলয় আবার ডাক্তারকে ফোন করলো। আচ্ছা, আপনার বউয়ের কিছু সমস্যা আছে, আপনি এখন অত ভাইবেন না, আমি যেটা বলি সেটা আমার কি করতে হবে বলুন? আপনি আপনার বউয়ের সাথে মিলিত হন, তাহলে আস্তে আস্তে জ্বর কমে যাবে। নিলয় কথাটা শুনে কিছুটা ভাবনায় চলে গেল, কারণ সে যে মেঘাকে কথা দিছে যে তার বয়স 18+ না হওয়ার আগে সে মেঘার গায়ে বা মেঘার সাথে শারীরিক সম্পর্কে জড়িত হবে না। কিন্তু এদিকে মেঘারও বিপদ। নিলয় কি করবে ভাবতাছে এগুলো। এই ভিতরে নীলার আরেকটু পাগলামি করা শুরু করছে। মেঘার একটু পাগলামি করা শুরু করছে, তার শরীর থেকে আরো কাঁপুনি বেড়ে যাচ্ছে, জ্বর বেড়ে যাচ্ছে অতিরিক্ত পরিমাণে। নিলয় আর কিছু না ভেবে মেঘার সাথে শারীরিক সম্পর্কে জড়িত হওয়া শুরু করলো। এইদিকে মেঘাও যেন নিলয়ের সাথে সাড়া দিয়ে যাচ্ছে, কারণ সে নিজের হুঁশে নাই। সে আছে বর্তমানে একটা অন্য দুনিয়ায়, সে নিজের হুঁশে নাই। এদিকে মেঘাও নিলয়ের সাথে এসব বিষয়ে সাড়া দিয়ে যাচ্ছে, কিন্তু মেঘা জানেও না যে সে কী করছে। পর্যায়ে মেঘা আর নিলয় দুজনেই ঘুমিয়ে পড়লো। মেঘার শরীরটা এবার অনেকটাই সুস্থ। সকালবেলা মেঘা উঠে দেখে যে সারা বিছনায় রক্তাক্ত হয়ে আছে। মেঘার বুঝতে বাকি নেই যে মেঘার সাথে রাতে কি ঘটেছে। মেঘা নিজের হুঁশে জানতো না যে তার শরীরে জ্বর আসছিল। তো সে কোনো কিছু না ভেবেই উপরের কথাগুলো নিলয়কে বলল। বাট যে নিলয় তার জন্য এত কিছু করলো, তার যান বাঁচানোর জন্য, সে নিলয় তার কাছ থেকে এমনটা আশা করেনি। তাদের কথার মাঝখান থেকে হঠাৎ করে মেঘার ভাই এসে নিলয়কে বলতে লাগলো, কি হয়েছে নিলয়, এত চিল্লাচিল্লি কিসের জন্য? এদিকে নিলয় বলতে যাবে তখনই মেঘা বলে উঠলো। মেঘা আগেই ভেবে নিছিল যে কি বলতে হবে, কারণ নীলার উপর সে এখন অনেকটাই ক্ষিপ্ত আছে। নীলার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মেঘা কিছুটা মিথ্যে কথা বলল। যেমন সে নাকি মেঘার ছোট বোনের সাথে, মেঘার যে ফুফাতো বোন আছে তার সাথে অনেক বাজে বিহেভ করছে, তাকে রুমে একা পেয়ে দর্শন করার চেষ্টা করছে। এদিকে মেঘা তার ছোট বোনকেও, মানে তার ফুফাতো বোনকেও সাজিয়ে বলে দিল সবকিছু। তার ফুফাতো বোনও কাঁদতে কাঁদতে মেঘার বড় ভাইকে এসব কথা বলতে লাগলো। মেঘার বড় ভাই এই কথাগুলো খুব সহজেই বিশ্বাস করে নিল। নিলয়কে কিছু বলার আগেই নিলয়কে মারতে লাগলো। নিলয়কে মারতে মারতে এক পর্যায়ে অনেকটাই রক্তাক্ত করে ফেলেছিল। মারতে মারতে অনেকটাই আধমরা করে ফেলেছিল। নিলয়ের কোনো হুঁশ নাই বর্তমানে। সে একটা একান্ত রুমের ভিতরে চুপ পড়ে আছে। শরীর থেকে পড়ে যাচ্ছে বয়ে বয়ে রক্ত। তার রক্তে যেন পুরো মেঝেটা ফুটে উঠেছে। তার রক্তে সবকিছু লাল হয়ে গেছে। সাদা জামাটাও কেমন জানি লাল বর্ণ ধারণ করছে। এদিকে মেঘা যেন খুব খুশি এসব দেখে, কারণ সে তার প্রতিশোধ নিতে পেরেছে। আর নীলের অবস্থাটা এমন যে সে আর কিছুক্ষণের মধ্যেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আর তাহলে সে তার জান কবজ করে ফেলবে। কারণ তার সম্পূর্ণ শরীরটাই মায়ের কারণে ফেটে গেছে। অনেক জায়গা থেকে ফেটে ফেটে রক্ত পড়ছে। তাকে এতটাই অত্যাচার করা হয়েছে
কিন্তু মেঘার প্রতিশোধ জানি শেষ হচ্ছে না। সে আরও অত্যাচার করার জন্য ঘর থেকে মরিচ এবং নুন একসাথে মিক্স করে সেগুলো নিলয়ের যে জায়গাগুলো ফেটে গেছে শরীরের প্রত্যঙ্গ সেখানে মেখে দেওয়া হলো। নিলয় না পারছে কোনো কথা বলতে, কারণ সে বর্তমানে অনেকটাই অসুস্থ। সে তার মুখ থেকে যে আওয়াজ বের করবে তার সেই শক্তিগুলোও নেই। তার হাত পাওয়ার সকল রোগগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যেন কোনো জায়গায় কোনো চলাচল করছে না, শুধু চলে যাচ্ছে নিঃশ্বাসটা অল্প অল্প করে, যেন মনে হচ্ছে এখনই শেষ হয়ে যাবে। তারা দুজনেই ভাবলো যে নিলয়কে আর এখানে রাখা যাবে না, তাহলে তারা দুজনেই ফেসে যাবে। তারা জানতো যে নিলয় আর বাঁচবে না, তারা জানতো সব কিছুই। মেঘার ভাই নিলয়কে কবর দিবে না, কারণ সে যে পাপ কাজ করেছে তার শাস্তি তার কবর হবে না কখনোই, তাকে রাস্তার কুকুররা ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই জন্য মেঘার ভাই নিলয়কে কাঁধে করে নিয়ে যেয়ে তাদের বাড়ির পিছনে একটি ময়লা ফেলানোর জায়গা আছে সেখানে ফেলে দিল। তারা নিলয়কে ফেলে দিয়ে ওখান থেকে চলে আসতে লাগলো। আস্তে আস্তে মেঘার ভাই মেঘাকে বলতে লাগলো, মেঘা, তুই কি দিকে এরকম একটা ছোট লোককে বিয়ে করছস? আরে ভাইয়া বইল না, কেমন জানি হয়ে গেছিলাম না, তাই ওর মতো জানোয়ারে বিয়া করছি। তারা নিলয়ের বিষয়ে আর অনেক কথা বলতে বলতে বাসায় চলে আসলো। বাসায় আসার পরে যখন মেঘার আব্বু আম্মু জিজ্ঞেস করলো যে নিলয় কই, তখন তারা সবকিছু খুলে বলল। মেঘার আব্বু আম্মু আর কোনো কথা বললো না, কারণ নিলয় যে কাজ করেছে তার শাস্তি এটাই হওয়া উচিত। কিন্তু আসল সত্যিটা কেউই জানতে পারলো না, সবাই শুধু নিলয়কে ভুল বুঝে গেল। এইদিকে সেই ডাক্তার ভাবলো যে একবার মেঘাকে দেখে আসা যাক যে মেঘার এখন শরীরের কি অবস্থা। তো এখন আপনার শরীরের কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। বলতে হবে ভাগ্য করে এমন স্বামী পেয়েছেন। আপনার যখন জ্বর উঠেছে তখন আপনার স্বামী পাগল হয়ে গেছিল, তারপর আমিই বলছি আপনার সাথে মিলিত হওয়ার জন্য। মানে? তারপর ডাক্তার ম্যাডাম ওই দিনকার রাতের সব ঘটনা বলল মেঘাকে।